উচ্চ মাধ্যমিক কেন্দ্রে যাবার পথে কান্দিতে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মৃত্যু পরীক্ষার্থীর। বন্ধুর বাইকে চড়ে পরীক্ষায় যেতে গিয়ে প্রাণ হারালো 18 বছরের ছাত্র, শোকের ছায়া এলাকায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাবার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কান্দি বহরমপুর রাজ্য সড়কে মঙ্গলবার সকাল প্রায় 9টা নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইসমাইল শেখ, বয়স 18 বছর। তার বাড়ি কান্দির হিজল পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায়। সে এবছর হিজল উচ্চ মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন এবং তার পরীক্ষা কেন্দ্র ছিল গোকর্ণ বালিকা উচ্চ বিদ্যালয়। পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থী বন্ধু সোহেল শেখের বাইকে করে কেন্দ্রে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছু দূর এগোতেই পিছন থেকে অন্য একটি বাইকে ধাক্কা মারলেও তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কলকাতায় রেফার করা হলেও হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়নি বলে পরিবারের অভিযোগ। মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাইক চালক সোহেল শেখ সামান্য আহত হয়েছেন। বুধবার বেলা প্রায় 1টা নাগাদ কান্দি থানার পুলিশ ময়না তদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আমার স্কুলের ছাত্র ইসমাইল শেখ, বাবার নাম শেফাজুল শেখ। ও গতকালকে বাড়ি থেকে বেরিয়ে বাইকে করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল গোকর্ণ এনজি গার্লস হাই স্কুল। এখন সে অবস্থায় পেছন থেকে একজন বাইক নিয়ে এসে ওকে ধাক্কা মারে এবং ছিটকে পড়ে যায়। ওখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে কান্দি হসপিটালে ভর্তি করে। কান্দি হসপিটাল এখান থেকে ট্রান্সফার করে, সেখান থেকে নিয়ে বহরমপুর মেডিকেল কলেজ ওকে ট্রান্সফার করে দেয় কলকাতা। এবং কলকাতায় ওখানে ভর্তি হতে পারেনি, যাই হোক ওখান থেকে আবার নিয়ে চলে এসেছিলো এখানে। আসার পথে এখানে কান্দি হসপিটালে যখন ওরা পৌঁছে, আবার ঘুরিয়ে কান্দি হসপিটালে আসার পথে এখানে ডাক্তারবাবু বলে যেখানে মারা গেছে। আচ্ছা, ও কোন সাবজেক্ট? ও কালকে এডুকেশনের পরীক্ষা ছিল, আর্টসের। আর্টস। আচ্ছা, কোন স্কুলে পড়তে এবং কোন স্কুলে সেন্টার ও পড়েছিল? হিজল হাই স্কুলের ছাত্র ছিল, ওর সেন্টার পড়েছিল গোকর্ণ এনজি গার্লস হাই স্কুল। কী নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, হিজল হাই স্কুল। গতকালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, থার্ড পরীক্ষা। উনি পরীক্ষা দিলে আমার বাড়ি থেকে মোটরসাইকেলে বেরিয়ে ওই 100 মিটার 200 মিটার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিসের সঙ্গে কিসের হয়েছিল? বাইকের সঙ্গে বাইকে আসছে। আচ্ছা, ওরা ছিল দুজন বসে, আর যে অপর পথে আসছিল সে সিঙ্গেল এসেছিল। ডাইরেক্ট একবারে পুরো অ্যাক্সিডেন্ট। গাড়িতে দুজনেই ছিল? না, এরা দুজন ছিল, এদের দুজন ছিল গাড়িতে। আর ও একাই একবারে হাই স্পিড আসছিল, নেশা ছিল না, ছিল বলতে পারবো না। নেশা ছাড়া তো স্পিডে চালাবে না। ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট, গাড়ি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মাথায় আঘাত, বুকে জাম ধরি, ওইখানে ওর পুরো হয়ে গেছে, জাম ধরে গেছে। তারপরে কি হসপিটালে? তারপরে আমরা কান্দি হসপিটালে ওখানে কিছু লোক আমাদের বাড়ির পাশে, তারা পানি ঢেলে সুই করে পানি আমাদের কাঁদিতে পাঠাই হসপিটালে। কাঁদি থেকে আমাদের বলে হবে না, আমাদের তোমরা ডাইরেক্টলি বহরমপুর যাও। বহরমপুরে গেছি, বহরমপুরে ওখানে এমআরআই করার পরে আমাদেরকে বলে তোমার এখানে আমরা পারবো না, তোমরা কলকাতাতে চলে যাও। কলকাতাতে পিজি গেছিলাম, এনআরএস গেছিলাম, আরজিক্যাল গেছিলাম। 3 জায়গা যাওয়ার পরে আমাদের বলছে তোমাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, আমরা পারবো না, তোমরা বিকল্প রাস্তা দেখো। আমরা দেখছি এবার আমাদের এখানে বিকল্প রাস্তা বলতে গেলে আমাদের এখন বাইরে ট্রিটমেন্ট করার জন্য আমরা ওখান থেকে বাড়ি নিয়ে আসছিলাম আমাদের বহরমপুরে গীতারাম নার্সিংহোম ভর্তি করার জন্য। আস্তে আমরা দেখছি তো আমাদের পেশেন্টের খুব একটা ডিপোজিট নেই, মানে পেশেন্টের কোনো হার্টে কাজ করছে না। আমরা বেতন দেখলাম হবে না, আমাদের ঘুরে দিয়েছি, আমাদের কাঁধে দেখায়, কাঁধে বলে ডাক্তাররা বলেছেন কোনো পেশেন্ট মারা গেছে। আচ্ছা, কখন হয়েছিল ঘটনাটা? গতকালকে 9টার সময়, আর 9টা 9:30 পরীক্ষা দিতে যাচ্ছিল? পরীক্ষা দিয়েছি। কি পরীক্ষা দিতে যাচ্ছিল ওনারা? কালকে উচ্চ পরীক্ষা কি পরীক্ষা ছিল, দাদু বলতে কী পরীক্ষা ছিল? এডুকেশন ছিল। আচ্ছা, কোথায় যাচ্ছিল? কোথায় সেন্টার পড়ি? কোন স্কুল? সেন্টার গোকর্ণ গার্লস স্কুল। কোন স্কুলে পড়াশোনা করতো উনি? হিজল স্কুলে। কি নাম যিনি মারা গিয়েছে? ইসমাইল শেখ। বয়স কত? বয়স 18 বছর। আপনার নাম? আমার নাম রাহুল ইসলাম। কি হচ্ছেন আপনি? ভৌরি পুলিশ। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। এই উক্তিকে সামনে রেখে আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই।
চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। জীবন্তী পুলিশ ক্যাম্পের পাশে, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। আপনার সন্তানকে পরিবেশের যোগ্য শিক্ষা প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলার জন্য আজই আসুন আমাদের চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে।